আমি নষ্ট মনে নষ্ট চোখে দেখি তোমাকে, মন আমার চায় মনে বিশাল পেরাতে। গাই দেখতে পাচ্ছেন আরে দিনু শয়তানে যখন লারে হ্যাঁ কিন্তু বন্ধু ছোঁয়া যাবে না বন্ধু, মায়ার বাদরে বন্ধু আই লাভ। ফাইনালি চলে আসলাম আমরা আরেকটি সুন্দর পাহাড়ে, মারাং সাহিল। দেখো ভাই জোস। Hey, what's up people? It's me Sia Khan and welcome to my another vlog 11. জীবনের প্রথমবার এত বড় লং ট্যুর দিচ্ছি ভাই। অনেক অনেক যুদ্ধ এবং অনেক অনেক বাধা বিপত্তি পেরিয়ে আমি হচ্ছে এই ট্যুরটার জন্য আমার ফ্যামিলিকে রাজি করেছি, কারণ আমার ফ্যামিলি আমাকে কখনোই বন্ধুদের সাথে প্রেফার করে না যে ঘুরতে যাও বা কোনো কিছু, তারা পছন্দই করে না সিরিয়াসলি। কারণ তারা বলে যে সঙ্গ দোষ লোহাবাস একটা কথা আছে, সব সঙ্গ তো আর একরকম না, তাই না? সঙ্গ খারাপ দেখে যে আমাকে নিজেও খারাপ হতে হবে এমন কোনো কথা নাই। তো সেই ক্ষেত্রে আমি এখন বলতে চাই যে আমি যেহেতু সবসময় ট্যুর ব্লগ বানাই বা আমি হচ্ছে আমার লাইফস্টাইল সম্পর্কে, আমি জানি আমার লাইফস্টাইল এত আহামরি কিছু না, জাস্ট আমি যেভাবে চলাফেরা করি এটা জাস্ট তোমাদের সাথে শেয়ার করা হয়, ফ্যামিলির সাথে কীভাবে টাইম মেনটেন করি এগুলো শেয়ার করা হয়। তো সেই ক্ষেত্রে ব্লগও কন্টিনিউ করা। তো যাই হোক, এখন আমাদের সাথে ক্যামেরাম্যানের সাথে যুক্ত আছে আমার প্রাণপ্রিয় বন্ধু। কি অবস্থা? গুড আরিফ। এখন আমি রাব্বিকে একটা কথা বলতে চাই, রাব্বি এক্সট্রিমলি সরি, কারণ তোমাকে ছাড়া আমার ব্লগ একদম অসম্পূর্ণ যেটাকে মনে হয়, আমি যেটা মনে করি। কারণ আমাদের যেই ট্যুরটা ছিল আজকে, এটা একদম কোনোভাবে আমাদের মানে একদম ফিক্সড ছিল না। আমরা হচ্ছে তোমরা হুটহাট করে ঠিক হয়ে গেছে যে ঘুরতে যাবো, তো এই ক্ষেত্রে বানানো হয়েছে। তুমি জানো যে আমি কেন আসছি কুমিল্লা, তো এই ক্ষেত্রে আজকে ঠাস করে চলে যাওয়া, তোমাকে অনেক অনেক মিস করবো। তো আর কথা না বাড়িয়ে কিছুক্ষণ পর সবার সাথে দেখা করবো আবার, সবাইকে নিয়ে সাথে করে। তো বাই বাই। ফাইনালি 10 ঘন্টা পর রেডি হয়ে চলে আসছি। তোমাদেরকে বলছিলাম আরো আগে রেডি হয়ে যাবো, বাট হইতে পারি নাই, কারণ আমাদের ট্রেনই হচ্ছে রাত 2:30টার সময় ছাড়বে। তো আমরা এখন সবাই রেডি হয়েছি, রাত 12টা বাজতেছে, এখনই আমরা সবাই রওনা দিব। বাট আমাদের সাথে কিছু সংখ্যক লোক আছে, বাট বাকিগুলো নাই। তো তাদের সাথে এখন দেখা করে দিই। তো লেটস গো পিপল হেয়ার। সবার কি অবস্থা? সবার ফিলিংস কেমন? মুখ দিয়ে আওয়াজ আসছে না কেন? ট্যুরে যাচ্ছি ভাই, এক্সাইটেড। ট্যুরে যাচ্ছি আমরা জুড়ে। তো আমাদের সাথে আরো 2জন মেম্বার বাকি আছে, তাদের সাথে পরিচয় করে দেবো। তো আমরা এখন যাই। একজনের নাম হচ্ছে আরিফ, আরেকজনের নাম হচ্ছে কি শান্ত, আরেকজন মহসিন। হ্যাঁ, তো সবাই আরো 2জন বাকি আছে, তাদের সাথে পরিচয় করে দেবো। তো আজকের ট্যুরটা একদম ডিফারেন্ট টাইপের হতে যাচ্ছে, কারণ আমি জীবনের ফার্স্ট টাইম ঘুরতে যাচ্ছি বন্ধুদের সাথে। আমাকে কখনো বাসা থেকে বের করে দেন, আমি ফার্স্টে সবাইকে বলে দিছি। তো ইনশাল্লাহ ট্যুরটা অনেক জোস হতে যাচ্ছে। তো সবাই লাস্ট পর্যন্ত আমাদের সাথে থাকো, তো আরো মজা চিল দেখতে পারবা ইনশাল্লাহ। তো চলো আমাদের তাদের সাথে দেখা করে আসি। ফাইনালি তাদেরকে নিয়ে চলে আসলাম, আমাদের বড় ভাই যারা উনি আমাদেরকে লিড করবে। তো ওনার নাম হচ্ছে সজীব ভাইয়া, আর এটা হচ্ছে নাইম ভাই। তো সবাই যে ট্যুরে যাব, সবার এক্সাইটমেন্ট কেমন ভাই? গলার আওয়াজ কই জোরে? হাউ ইজ দ্য জোস?
তো আমরা আর কথা বাড়াবো না, অনেক লেট হয়ে গিয়েছে, এখন আমরা সবাই রওনা দিয়ে দেবো। তো তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি যাই, ট্রেন ধরতে হবে। গিটার বয়, হ্যান্ডশেক নাকি হ্যান্ডশিপ, কোনটা? ধন্যবাদ ভাই। ওয়েলকাম নাকি ধন্যবাদেরই কি মানে আমি কি কমু? আচ্ছা আমিও ধন্যবাদ দিই, থ্যাংক ইউ। ফাইনালি আমরা চলে আসছি কুমিল্লা স্টেশনে। তো আমরা প্রায় 1.5 ঘন্টা আগে চলে আসছি, এটা করা একদম ঠিক হয় নাই। 1.5 ঘন্টা এখন ওয়েট করো ভাই, ট্রেন আসার পর আরও আধা ঘন্টা অপেক্ষা করতে হবে। তো অপেক্ষা করি, আর পেছনে হচ্ছে ফটো সেশন চলতেছে, তো তারাও ফটো সেশন করুক, আমরাও করি। তো কিছুক্ষণ পর সবার সাথে দেখা হবে তো ট্রেনের মধ্যে। তো বাই বাই। তো গাইস অনেক বাধা বিপত্তির পর এতক্ষণ অপেক্ষা করার পর ফাইনালি আমরা ট্রেনের মধ্যে উঠতে পারছি, আলহামদুলিল্লাহ। তো এখন ট্রেন চলতেই আছে। হচ্ছে ট্রেনের মধ্যে উঠে আমার একটা গান মনে পড়েছে, গানটা হচ্ছে স্টেশনে রেলগাড়িটা ঢাকায় চলে ভাই ভাই, ঢাকায় না, এটা হবে চট্টগ্রাম চলে ভাই ভাই। কখন বাজে 12টা, কখন বাজে 12টা, বাট এখন আর 3টা বাজতেছে, 12টা না ভাই, 3টা বাজতেছে, বাড়ির কাছে কথা না। সব সময়কার মতো সেম কাহিনী, কি আর বলবো ভাই। ঘুম আমার জীবনে মনে হয় না কখন আসবে, বিশেষ করে কোনো ট্রাভেলের সময়। আমি কোনো জায়গায় যাওয়ার সময় কেন ভাই আমার ঘুম ধরে না আমি নিজেও জানি না ভাই। কাহিনী কি, সবাই মরার মতো ঘুমায় ভাই, আমার ঘুম কই যায়। এই জন্য আমি একটু পরপর সবাইকে দেখাচ্ছিলাম এখানে ঘুমাচ্ছে কি করে না করে, বাট আমারও ঘুম আসতেছিল না। হ্যাঁ, কাহিনী এত লেভেলের খারাপ লাগতেছিল বলার বাইরে। সবার ব্যাটারি গুলা বন্ধ, বাট আমার ব্যাটারি গুলা কেন খোলা ভাই আমার ভালো লাগে না। আমি যেই জায়গায় জানি কেন আমার চোখ এভাবেই থাকে। আর এখন এই পর্যায়ে আরিফেও ঘুমানোর ট্রাই করতেছিল, ঘুমাতে পারতেছিল না। তো কাহিনী এখন আসো দেখো, রাত 5টা বাজতেছে, হ্যাঁ 4:52। কি বলবো ভাই, এত রাত জাগলে ভাই আমরা 3-4 দিনের সফর কিভাবে কাটাবো ভাই। আর এর মধ্যে আরেকটা কাহিনী হয়ে গিয়েছে, আমরা যাওয়ার কথা ছিল 4 জন, বাট আমাদের এই দেখে তাদের আর কয়েকজন ফ্রেন্ড ছিল, তারাও অ্যাড হয়ে 7 জন হয়ে গেছে। 4 সিটের মধ্যে ভাই 7 জন কেমনে বসে ভাই। তো এই মুহূর্তে আমার ঘুম আসতেছিল না, তো এই কারণে সব ডিরে জাগাইয়া আমি ঘুমাবো না, সবাইকে ঘুমাতে দেবো, কখনই পসিবল না এটা। হ্যাঁ, সব ডিরে জায়গায় থুয়ে রাখছি দেখো। আর কোনো জায়গায় যাইলে আমার তো এক্সাইটমেন্টের কারণে ঘুমই আসে না ভাই। তো ঘুমাইয়া লাভ কি বলো। আমি নষ্ট মনে নষ্ট চোখে দেখে তোমাকে, মন আমার চায় মনে বিশাল প্যারাতে। গানটাও পারি না আমি, সিরিয়াসলি আমার মাথা ক্যান করতেছে, আমি এখনো পর্যন্ত ঘুমাই নাই ভাই, মাতাল লাগতেছে। এখানে সাথে আছে বাকি মেম্বার্সরা, একটা লোকও ঘুমায় নাই এখানে, সবাই পুরা ঘুম হয় নাই, পুরা অঘুমান্ত। এইদিকে ক্যামেরা ওপেন করার পর আইফোন 14 Pro আই থিঙ্ক দেখে আর শো অফ করা শুরু করছে। তো দেখতে পাচ্ছেন, তো আমরা এখন
অস্থির লেভেলের ড্রায়ার, এমন লেভেলের ড্রায়ার বলার বাইরে, কড়া লেভেলের ড্রায়ার, একবারে ফাও ড্রায়ার না, কঠিন ড্রায়ার। আমি আমার ফ্রেন্ডকে একটা সত্যি করে একটা কথা জিজ্ঞাসা করবো, ভাই তোমার ফিলিংসটা কেমন এই পর্যায়ে এসে? ভাই না ঘুমায় সারা রাত, মাথা মুথা একদম ঘুরতেছে। সিরিয়াসলি তো আমি তো সবসময় বলি এটা কি সত্যি নাকি না কও? বান্দার বানা স্ট্রাগল করতে হবে, এটা যাই লাগে। অবশ্যই স্ট্রাগল না ট্রাভেল, সারভাইভ করতে হবে, স্ট্রাগল করতে হবে। হ্যাঁ এটাই। কিন্তু এত কষ্টের পরও যে আমরা মেরেঞ্জেবিলিতে যাবো, এটার অ্যাক্সিডেন্টের কারণে কষ্টটা কষ্ট মনে হচ্ছে না, তাই না? হ্যাঁ, অবশ্যই। তো দেখা হচ্ছে কিছুক্ষণ পর, জার্নি করতে করতে অবস্থা খারাপ। চান্দের গাড়ি, কামস টু চান্দের গাড়ি। ফাইনালি চলে আসলাম মিরেঞ্জা ভ্যালি। চিংচাং ফং মানে কি? আমাকে আমাকে শিখাবে ওই ভাষাটা। বলবা যে ফং ফং মুই মুই তোরে পুষ্পাং। হুসপাং মানে কি? মুই তোরে হুসপাং, হুসপাং মানে বইলো তাহলে বুঝবা এটা কি। মুই তোরে হুসপাং। গাইস কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা। কিও ভাই এত কষ্ট কে? হোয়াট ইজ দিস আরিফ? ও হাইকিং ব্রো, হাইকিং। হাইকিং। আমি তো বুঝবা এখন। এখন আমি এত বড় ডিকি ডিস কি কয় এটা না কি কয়, আরে ট্রলি নিয়ে আমি কেমনে উঠবো ভাই? ভাই উঠতে পারবা রো তার। ভাই জায়গা জমি দেখো কেমন উলট হয়ে রয়েছে, ব্যাংকা চমকা চমকা ব্যাংকা হয়ে রয়েছে, আমি কেমন উঠবো ভাই? আর সবাই দিদি কত এনার্জি নিয়ে চলে যাচ্ছে, এই এনার্জি নিয়ে চলে তো এই পাহাড়ে জীবন উঠতে পারবো না। অবশ্যই উঠতে পারবো। হ্যাঁ এটা গেলো ভাই, উঠতে হবে। আপনারা কই নাই ভাই, আমি ব্লগে কইতেছি। এসব বলে তো হবে না, এনার্জি নিয়ে চলতে হবে, এনার্জি নিয়ে আরো বহুদূর পাড়ি দিতে হবে, আমাদের ইয়াংচং পঙ্কের দিকে যেতে হবে। কি ফিলিংস কেমন গিটারটা কেউ একজন লস্তা হয়, আমি দুইটা লোমু রে বাল। ভাই? আরো ইন্ডিয়ার বর্ডার বাকি রয়েছে। লাকেজ নিয়ে কেমন লাগছে আরিফ? পুরো লাগেজের পন্ডা নিতে বাঁচতেছি না। তোমার কারণে আমার এই দবড় বড় হয়েছে না, জীবনে এটা হলো নলে। আরো রাস্তা পাড়ি দিতে হবে ভাই, এটা বললে হবে না, এনার্জি রাখতে হবে। এখন যদি এনার্জি খরচ না করি কবে খরচ করবো? পেছনে আসছে কত এনার্জি লেভেলস থাকে রে, একটু পরে শিক্ষা ভাব নাই। ইনশাল্লাহ অবশ্যই শিখাবো না, আরো বড় এক্সপেরিমেন্স আছে নাকি নাকি কয়েকটা ইংরেজি মনে নাই বলে গেছি গা, গরমের ছুটে বলে গেছি গা। এক্সপিরিয়েন্স তো, আরে এক্সপিরিয়েন্স ঠিকই তো আছে। বহুত গরম ভাই। কেলো ভাই হাঁপাই গেছেন? না না আপার কোনো পোস্ট রিঅ্যাকশন। কি কি অবস্থা? ফিলিংস গুড। আর ভিতরে শুরু হয়ে যায়। গরমি 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 গরমি। এটা কোন ধরনের কাহিনী ভাই? বাটপাড়ি করে আমাদের দলের লিডার আমাদেরকে রেখে চলে যাচ্ছে ভাই। দলের লিডার যদি চুরি করে চলে যায় মাঠ ছেড়ে, তাহলে আমরা কি করবো ভাই? কি বলেন, কি করবো আমরা? দূরে যাও, সরে যাও।
কিছু স্মৃতি, তারপরে কি তোমার আমার তোমার আমার। ওই দেখো তুমি ঘর ইয়েস গাইস, বন্ধুদের সাথে ঘুরতে আসা, চিল মস্তি মজা অন্যরকম, সিরিয়াসলি। হ্যাঁ, কষ্ট করতে কষ্ট করতে কিন্তু কষ্ট, হ্যাঁ সারা আল্লাহর কসম ভাই, সকালের খাবার একটু একটু ঘুম আসে, তারপর ট্রেনের যে ট্যাংটং আওয়াজের কারণে একদম ঘুমাতে পারি না, জাস্ট বাসে ওঠার পর একটু ঘুমাতে পারছি আলহামদুলিল্লাহ, একটু একটু। ভাবো এত স্ট্যামিনা কোত্থেকে আসে ভাই? হ্যাঁ এটাই, কোথেকে আসবে কোথেকে ভাই আমাদের কনফিডেন্স, এখন যদি স্টেমিনা না আসে তো কবে আসবে? ভাই জাস্ট অ্যাকসেপ্ট এটা তো এখন না আসলে কবে হবে ভাই? বুড়া হলে আসবে, এখন তো যৌবন কাল, এখন জোস টোস শক্তি রক্তি দিয়ে একদম কাফাই দেব। দাও রোদ্রি 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 আমাদেরকে জ্বালিয়ে পুরো আঙ্গাস করে। দেখো রাস্তার অবস্থা, রাস্তা কি, রাস্তা দেখে আমি শিউরিত ভাই। এত তো লোক এখানে আসে ভাই, আপনাদের উচিত যে রাস্তাগুলো একটু ঠিক করার ভাই। আসলে ঠিক করা দরকার হলো প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। ইয়েস, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, রাস্তাগুলাকে আরো সুন্দর পাকাপোক্ত করা উচিত। হ্যাঁ ভাই, রাস্তা শেষ হবো কেমনে বলো? জীবন আগে আইসো নাকি ফার্স্ট টাইম? না আলিপুর গেছিলাম। আরে বাবা, আমি যেমন করতেছি জীবন আমি আয় উঠে লেছি, বুঝছো? এখন কথা হয়েছে যে পিছনে ওরা কোথায়? পিছনে ওরা তো তিনজন লাস্টে পড়ে আছে। ঘুরতে আসছি কি? I'm living my dream. পাহাড় 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 অবিস্ময়। ইয়েস ইনশাআল্লাহ, ভবিষ্যতে আরো ইনশাআল্লাহ ডিজে ডিজে একদম করা করে একদম ট্যুর হবে ইনশাআল্লাহ। হ্যাঁ ভাই, সামনে এটা কি ভাই? দেখুন কথা, কিন্তু নো কথা যে কথা মতো কি, কথা মতো কোনো কিছুই না। ইনশাআল্লাহ আমরা পারবো। মনে জোশ রাখতে হবে ভাই, মনকে যদি হালকা করে ফেলি তাহলে কিন্তু কোনো কিছু জীবনে করতে পারবো না। তাই জন্য একদম শক্ত করে পাওয়ারফুলি যেতে হবে, নাহলে কোনো লাভ নাই। ফাইনালি ভাই, এতক্ষণ কুয়ারা ডুয়ারা ডংসং করার পর আমরা আসতে পারছি মিরিঞ্জা ভ্যালির আসল রিসর্টে। তো ফিলিংস কেমন এতক্ষণ মানে জার্নি করে? অভিজ্ঞতা খুবই খারাপ, খুবই কষ্ট করতে। হ্যাঁ খুবই কষ্ট। বাট আমাদের আরেকজন মেম্বার কোথায়? কি ভাই কই? আমাদের ভাই কই? ভাই হচ্ছে ইয়েতে প্রকৃতি থেকে সারা দিতে গিয়েছে। তো ফিলিংস কেমন যে এতক্ষণ পরে এখানে আসতে পারলাম? ভাই ফিলিংস খুব সাফারে আছে বুঝছো। সাফারে আছি অবশ্যই। মনে হচ্ছে আজকে কয়দিন ধরে ঘুমাই না সিরিয়াসলি। আমরা এখন সবাই ফ্রেশ ট্রেশ হবো, দেন সবার সাথে আবার যুক্ত হবো ব্লগের মধ্যে। তো সবাই একটু দোয়া করো যাতে শরীরের এনার্জি ঠিকঠাক থাকে, কারণ আমাদের আরো 2 দিনের ট্যুর আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ বাকি আছে, যাতে সুন্দরভাবে কমপ্লিট করতে পারে। কমেন্টের মাধ্যমে জানাবা। কি চলে এলো ঘাম মুছো। আর ঘাম মুছনু পরে ভাই, ঘাম না আসলে হবে? ঘাম আসে তো উড়াতে হবে। তো যাই হোক, কি তোমার কেমন লাগতেছে? ফিলিংস গুড। ইয়েস, আপনার? এই তো আলহামদুলিল্লাহ। হ্যাঁ আলহামদুলিল্লাহ, শত কষ্টের পর যাওয়ার পর যদি জায়গার ভিউটা সুন্দর দেখি তাহলে আরো ভালো লাগবে বেশি। তো আর কথা না বলি, কিছুক্ষণ পর আবার দেখা হবে সবার সাথে। আল্লাহ হাফেজ। ফাইনালি তো চলে আসলাম, এখন আরো মজা ছিল হবে ইনশাল্লাহ। তো লেটস সি। ওয়েট, আমার একটা জিনিস বাকি আছে। আমি একটু আগে দলের লিডার বলছিলাম আরেকজন, কিন্তু দলের লিডার উনি না, দলের লিডার হচ্ছে আমাদের তানভীর ভাই। সিরিয়াসলি, বাট লাস্ট মুহূর্তে উনি আমাদেরকে সারপ্রাইজ দিয়ে চলে আসছে আমাদের সাথে, বুঝছেন? তো তানভীর, আমার ভাই, তোমার ভাই, সবার ভাই, কি ভাই? তানভীর ভাই। পিপল, কি বলবো, এত কষ্ট করে এখানে আসার পর আমি জাস্ট এই পিছনের ভিউটা দেখে জাস্ট পুরো ক্রাশ অ্যান্ড পুরো একদম টাস্কি খেয়ে আছি। আর এত জার্নি, এত মানে কোলাহলের পর এখানে আইসা আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো লাগতেছে। আর যে মিষ্টি মিষ্টি বাতাস, সিরিয়াসলি এখন কিন্তু মোটামুটি শীতকাল আসে নাই, হ্যাঁ গরমের কালের দিক দিয়ে বোঝা যায়। তো আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো লাগতেছে আমার কাছে। অ্যান্ড আপনারা এখানে এসে ঘুরে যেতে পারেন, জায়গাটা জাস্ট অস্থির। মিরিঞ্জা ভ্যালি যেরকম নামটা, জায়গাটা এরকম অস্থির। দেখতে পারতেছেন কত সুন্দর বাতাস আসতেছে, মিষ্টি মিষ্টি বাতাস আসতেছে। তো আমার কাছে এটা অনেক অনেক ভালো লাগতেছে। তো আপনারা এখানে এসে ঘুরে যেতে পারেন। আর আমার কথা এখন হচ্ছে, আমরা এখন সবাই ফ্রেশ ট্রেশ হবো, দেন বাসা থেকে এত যুদ্ধ বিপত্তি করার বন্ধুদের সাথে আসার পর ফাইনালি আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। আর আমি একটা কথাই বলবো, নিজে যদি খারাপ না হয়, 10 জন আমাকে যদি খারাপ করতে বলে তখন আমি খারাপ হতে যাবো কেন? নিজে ঠিক থাকলেই সব ঠিক। এটা আমি অবশ্যই সবাইকে বলার চেষ্টা করবো, সবাই এটা বুঝার ট্রাই করবা, এটা আমার সবার কাছে চাওয়া। হ্যাঁ, এটাই হচ্ছে আসল মূল কথা। তো বেশি কথা বলবো না, হ্যাঁ বেশি কথা বলতে গেলে আরো কথা
যে এত সুন্দর মাশাআল্লাহ, যেটা চোখে না দেখলে কখনো তোমরা বিশ্বাস করার মতো না। আমি একটা কথাই তো সবাইকে বলবো যে লাখ টাকা কোটি টাকা দিয়ে এমন শান্তি উপভোগ করা যায় না যেমনটা শান্তি এই পাহাড়ে আসার পর, এত সুন্দর ভিউ দেখার পর গাইজ পুরো লিটারেলি আমি মানে কি বলবো, আমার মাথা ঘুরে যাওয়ার মতো অবস্থা। বাট তোমাদেরকে আমি একটা ডিসক্লেমার অবশ্যই দিয়ে রাখবো, এখানে আসার পর তোমরা অবশ্যই পানির সংকটে এত পরিমাণে পড়বা, অবস্থা খারাপ। তো সেই ক্ষেত্রে আমি বলবো না, কিনা পানি পাইবা এখানে, কিন্তু তোমরা গোসল করার জন্য বা অন্যান্য কাজ মুখ টুক ধোয়ার জন্য পানির সংকট অনেক পরিমাণে পড়বা। তো কিছু জিনিস রয়েছে, সাবান টাবান, এগুলো তোমরা নিজেরা নিয়ে আসতে হবে, নিয়ে আসতে তোমাদের নিজেদের জন্য সেফটি। আর এখানে আমি একটা কথা বলবো, এখানে আসার পর লিটারেলি দেখো জাস্ট এই ভিউটা, আমি একদম পুরো ক্রাশ, এবং আমি কি বলবো, আমার মনে একটা শান্তি চলে আসছে। আর এখানে কি সুন্দর মিট বাতাস ভাই, তুমি এখানে আসলে তোমার আর কিছুই লাগবে না। আমি এখানে মনে হচ্ছে যে আমি এখানে ঘুমায় থাকি, সারা জীবন এখানে থাকি, সিরিয়াসলি। তো এটা আমার কাছে একদম অনেস্টলি মনে হচ্ছে। আর এখানকার আবহাওয়া এত পরিমাণে গরম, এখন আমরা যে টাইমে আসছি এত পরিমাণে গরম, এক একজনে গরমে পাহাড়ে উঠতে উঠতে অবস্থা পুরো 12টা বেজে গিয়েছে, এখন সবাই গোসল করতে গিয়েছে। বাট এখন আমি তোমাদেরকে ভয়েস ওভার দেওয়ার জন্য চলে আসছি। এখানকার ভিউ জাস্ট ভাই কি বলবো, অস্থিরতম অস্থির। তো তোমরা এখানে এসে অবশ্যই ঘুরে যাবা। আর ঘুরে যাবা কখন, একদম গরমে কখনই আসবে না, তাহলে আমাদের মতো এই অবস্থা হবে। হ্যাঁ, আমরা কিন্তু এখন হালকা হালকা শীত আছে আলহামদুলিল্লাহ। বাট তোমরা কি করবা, আহামনি অত গরমে আসবে না, অত শীতও আসবে না। এখন কিন্তু দুপুর প্রায় একটা মতো বাজতেছে, 1:30টা বাজতেছে। তো যার কারণে মেঘগুলো আসতেছে না। কালকে সকালে ইনশাল্লাহ অবশ্যই সবাইকে সুন্দর সুন্দর ভিউ ইনশাল্লাহ কালেকশন করে সবাইকে দেখানোর চেষ্টা করবো। আর আল্লাহকে বলবো, আল্লাহ প্লিজ সুন্দর সুন্দর ভিউ দিয়ে দাও, যাতে আমি সুন্দরভাবে ভিডিও মেক করে তোমাদেরকে উপহার দিতে পারি। তো অবশ্যই সবাই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে পাশে থাকবা। ভাই ভিউটা জাস্ট দেখো, আর এত সুন্দর বাতাস আসতেছে ভাই, কি বলবো, অস্থির কঠিন কি বলবো ভাই। দেখো আবার রোদ উঠে গিয়েছে। তো এখানে জাস্ট অস্থির ভাই, সিরিয়াসলি আমি মানে কি বলবো, পাগল হয়ে গেছি। বাট আমি একটা কথাই বলবো ভাই, বন্ধুদের সাথে ঘুরতে আসলেও যেমন মজা, সিরিয়াসলি অনেক মজা। বাট ফ্যামিলির সাথে ঘুরতে আসতেও মজা, এটা মজা না যে তা না। তো সবার সাথে ঘুরতে মজা যদি ফিল নেওয়া যায়, তো বন্ধুদের সাথে একটু বেশি মজা হয়, কারণ সবাই একদম ফ্রি মাইন্ডের ঘোরাঘুরি করা হয়। তো এটাই আমি বলবো। তো কিছুক্ষণ পর সবার সাথে আবার দেখা হচ্ছে। কি ভাই কেমন লাগছে আমাদের ট্যুর জার্নি, কেমন লাগতেছে? মোবাইলে চার্জ হয় না, হ্যাঁ মোবাইল দেখেন গাইস, আমাদের কাছে কতগুলি মোবাইল দিয়ে গেছে এখানে আমাদেরকে পাহারা দেওয়ার জন্য। তারা গোসল করতে যাইয়া আমাদেরকে পাহারা দেওয়ার জন্য গেছে। তখন আমি একলা ছিলাম, এখন এই ভাইয়ের সাথে চলে আসছে, উনিও গোসল করে চলে আসছে। বাট আমিও গোসল করছি, বাট আমি নদীতে যাইনি গাইস। ফাইনালি আমি এখন গোসল করতে যাচ্ছি। কেডা গোসল আমি গোসল করবো না, আমি ডিজে গোসল, মানে আমি একলা এখন ডিজে গোসল করবো, এটাই বলছি তোমাদেরকে, বুঝছো? কোথায় যাই এদিকে নাকি এদিক? ইয়েস, ইউনিক প্লেস, জোস একটা প্লেস ভাই। দেখো কঠিন অস্থির একটা প্লেস। এখন আমি গোসল করতে যাচ্ছি। সবাই তোমরা একটা এনজয় করছো কিনা করে আরিফরা, ঠিক আছে না কিন্তু ভাই, এটা কিন্তু ঠিক আছে না। গাইস দেখতে পাচ্ছেন আমরা কি পুতুরে দেশে যাচ্ছি, কিতনা ভয়ঙ্কর ভাই। রাস্তা কই না, কেউ কইবা যে ভিতরে রাস্তা আছে? কঠিন ছি, যদি ময়লা টলার জায়গা। বাট ও জোশ ভাই, কঠিন ঝর্ণা, গরিবের ঝর্ণা, বুঝছো? T20 আমি মরি আবার থেকে হইরা আল্লাহ গো। গাইস এখানে আসার পর আমি ভাবছিলাম কি ভয়ঙ্কর করা হবে, কিন্তু ভয়ঙ্কর যেমন, বাট জায়গার পানিটা ভাই তুমি দেখলে জাস্ট ক্রাশ, এবং মানে পাগল করার মতো একটা পানি। সিরিয়াসলি সবাই মজা করে গোসল করে গেছে, আমাকে একলা রাইছে এখানে। বাট আমি ওখানে যদি না থাকতাম, মোবাইল কে পাহারা দিত ভাই। তো এই মাঝে মাঝে বন্ধুদের জন্য একটু স্যাক্রিফাইস করতে হয়। তো পানিটা আসো ভাই গোসল করে আমি, তো পানিটা দেখলে ভাই জাস্ট অস্থির লেভেলের ঠান্ডা, কঠিন ভাই। মাথাটা অনেক গরম হয়ে গেছে, বুঝছো? মাথা পানি দিয়ে দিব লিটারেলি পুরো টাস্কি। তো আমি গোসল করে দেন তোমাদের সামনে আবার আসতেছি। হ্যাঁ পিপল, লিটারেলি অস্থির, সিরিয়াসলি এখানে আসার পর গোসল করার পর আমি বুঝতে পারলাম, জাস্ট তোমরা এখানে আসলে পুরো পাগল হয়ে যাবা। তোমরা এখানে এসে জিজ্ঞাসা করবা যে কোন দিক দিয়ে ছোট একটা ঝর্ণা পড়েছে এটার মতো। তো এটা তোমাদেরকে সবাই দেখিয়ে দিবে সুন্দর মতো। তো এখানে এসে গোসল করবা, আমি এটা দেখি লিটারেলি একদম পুরো টাস্কি, এবং আমার কাছে অনেক ভালো লাগছে গোসল করার পর। এত ঠান্ডা পানি ভাই, এত কষ্টের পর এখানে আইসা এত ভয়ঙ্কর, কখন যদি ভূত পেয়ে চলে আসে বলা যায় না। এত ভয়ঙ্কর একটা জায়গা, দেখো তুমি জাস্ট দেখো কি ভয়ঙ্কর, কিন্তু কিছু নাই দিক দিয়া। তো এখানে আসলাম। হ্যাঁ, তো কিছুক্ষণ পর সবার সাথে আবার দেখা হবে। পিপল, মেরিন জাবিরায় আসার পর আজকে দুপুরের খাবার আমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। আমি বলি কিন্তু আমরা এইটা ভিডিও করে ভাই, তো সমস্যা কি, কিছু আছে না, নো প্রবলেম। তো এখানে হচ্ছে খাবারগুলো খাওয়ার পর আমার কাছে আলু ভর্তাটা জোস লাগছে, মাংসটা জোস, সাথে ডিমও দিছে ভাই। আমি লিটারেলি টাস্কি, বাট ডালটা দেখে খাওয়ার ইচ্ছে চলে গিয়েছে। এই দেখেন ডাল, দেখেন মাঝখান দিয়ে, আমি বলি নিচে হচ্ছে বালু, আর মাঝখান দিয়ে মাছ ঘোরাঘুরি করতেছে। আপনারা সিরিয়াস দেখলে বুঝতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন তারাও খাচ্ছে।
এই যে এখানে আরেকজন খাচ্ছে আর আরেকজন ওইখানে দোলনায় খাচ্ছে, তাকে নাকি নজর লাগাই দিবি, তার নাকি পেট ব্যথা করে। আর কথা হচ্ছে পাশের সাগরের মাঝখানে বসে খাবার খাচ্ছি, সাথে বাতাস, ভাই ফিলিংস ইজ জোস, ফিলিংস সো গুড। কি 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 কিছে কিছে আমি কি কইছি ওইটা, আমি ভিডিওটা আবার দেখতেছি। আর কথা হচ্ছে পাশের সাগরের মাঝখানে বসে খাবার খাচ্ছি, সাথে বাতাস, ভাই ফিলিংস ইজ জোস, ফিলিংস সো গুড। কি 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 মস্ত বড় ভুল হয়ে গেছে, আমি পাহাড় এসে সাগরের নাম বলছি, তো আমি ভুল হয়ে গেছে, এক্সট্রিমলি সরি। পাহাড়ের মাঝখানে বসে বাতাসের মাঝখানে এত সুন্দর খাবার, ফিলিংস সো গুড, মানে সেরা সেরা, এত ভালো ভিউ। সিরিয়াসলি আমি প্রস্তুত ছিলাম না, আমি আল্লাহর কসম, আমি সত্যি কথা, আমি ভাবছি আমি সাগর সরি পাহাড়ে কইছি, কিন্তু আমি সাগর কইছি না, মানে কই তো চাইছি না। তো আমরা রেডি হয়ে গিয়েছি, এখন বলেছিলাম বিকালে দেখা হবে, তো বিকালে দেখা হবে আর কি ভাই, এখানে ফটো সেশনে শেষ হচ্ছে না। তো এখানে ফ্রেন্ডকে চুল আঁচড়ি দিচ্ছিল, বাট আমি মাঝখান দিয়ে শেষ হয়ে গিয়েছে চুল আঁচড়ানো। তো ফটো সেশন শেষ করতেছি আমরা সবাই, তারপর সবার সাথে দেখা হবে। এখানে আরিফ টারিফ তারা রেডি হবে, তারপর দেন আমরা বাকি ফটো সেশন শেষ করবো, তারপর সবার সাথে কথা হবে। बारिश है मेरे मैं तुमको ही तू राग कन्ना दे विच पिपल पत्तियां पाई चूड़ा मेरे दिल के लिफाफे में तेरा खत है जानिया मेरे सोनिया सोनिया मैं जितना तुम्हें देखूं मेरे রাফি এদিকে আসো। হ্যাঁ বলো, কি অবস্থা? আমাদের সাথে ঘুরে তোমার কেমন লাগছে? চিল ভাই, বন্ধুদের সাথে ঘোরা মানে অন্যরকম একটা ব্যাপার ভাই, অনেক একেবারে বলতে হবে অনেস্টলি রিভিউ দিতেছি। বা ইনশাআল্লাহ নেক্সট ট্যুর অবশ্যই আসবে, সবাই পাশে থাকবা আর ব্লগটা অবশ্যই শেয়ার করে দিবা। আর কালকের ভিডিও যারা যারা দেখতেছো কমেন্টের মাধ্যমে জানাতে পারো। আর আমাদের ব্রাদার্সরা তারা হচ্ছে ফটো সেশন শেষ করতে করতে দিনকাল শেষ, এবং আমরা ফটো সেশন তুলতে শেষ, এখনো শেষই হয় না। তো আমরা এরকম এনজয় করতেছি, এগুলো তোমরা দেখো, এগুলো দেখলে হবে, বুঝছো? ভাব টাপ ধরবো না, দেখে কোনো হয়। পিপল হেয়ার, আমি একটা কথাই বলবো, এইখানে আমি যেই পরিবেশটা দেখতেছি, সিরিয়াসলি আমি তো সচরাচর সব জায়গায় যাইয়া একদম লাফালাফি দোফাদোফি করে কত ব্লগ বানাই, বাট এই ওয়েদারটা দেখার পর আমার মানে নিজে একদম শান্তনেস চলে আসছে আমার ভিতরে। তো যার কারণে আমার আর নিজেরা ব্লগটা বানানোর ইচ্ছা করতেছে না, মনে হচ্ছে যে প্রকৃতির একটু কি বলে ছোঁয়া আমার নিজেরও নেওয়া উচিত। কারণ অলওয়েজ ব্লগের শ্যুট নিতে আর কি আমি কিন্তু প্রকৃতির টিয়া বুঝতে পারি না যে তারা মানে আহামরি একদম পুরোপুরি মানে ফিলটা নিতে পারি না। তো যার কারণে আমি আজকে প্রকৃতির ফিল নিতে যাইয়া তারপর আজকে ব্লগটা বেশি একটা ফানি টাইপের হচ্ছে না। আরেকটা কথা বলি, ব্লগ যে ফানি হলে যে ব্লগ তা না, এটা মাথায় রাখবা। আর আমরা একটা কথা বলি, প্রকৃতির যদি আসল ফিল নিতে চাও, হ্যাঁ, ব্লগ ভিডিও করতে টাইম চলে যায়, প্রকৃতির যে মানসিক শান্তিটা নেওয়া যায় না। তো এখানকার যে ভিউ জাস্ট ভাই অস্থির লেভেলের, সিরিয়াসলি দেখো এখানে দোলনায় বসে আমরা পাহাড়ের সুখ, তারপর হচ্ছে হালকা মিটমিটি বাতাস সব পুরো নিতেছি। কি কেমন লাগছে তোর? এই তো এই তো কি আচ্ছা, আমার মনে হচ্ছে ভালো লাগতেছে না, ভাইয়ের কাছে ভালো লাগতেছে না। আচ্ছা যাই হোক, ভালো লাগতেছে না জানেন, ক্যামেরার মাঝখানে আসলে অনেকেই হচ্ছে আনইজি ফিল করে। আমার এই বন্ধু তো আনইজি ফিল করছে ক্যামেরার মাঝখানে আসার মধ্যে, আমি দুইটা না ঠিক করাইছি আল্লাহর মধ্যে। তবে নিজের কনফিডেন্স লাগে, টাইম সবকিছু একটু আনকমফোর্ট লাগে, বাট আস্তে আস্তে সেটা ঠিক হয়ে যায়। আমার শখ হচ্ছে এই জায়গা যাওয়ানো, আল্লাহ মোটা অফ ইয়েস। তো আমাদের সাথে আরেকজন মেম্বারও আছে। কি অবস্থা? আলহামদুলিল্লাহ। তো এখন কাহিনী হচ্ছে, বেশি আর কাহিনী করবো না, আমরা প্রকৃতির সুখ নেই, অলওয়েজ ভিডিও বানাতে আমার প্রকৃতির সুখ নেওয়া হয় না। তো এখন আমি আর বেশি কথা বলবো না, তো দেখা হচ্ছে যদি কিছুক্ষণ পর। হ্যাঁ, তো বাই বাই। কি কিছু বলবা? বাই বাই। ওকে, পুরাপুরি বাই না, আর কিছুক্ষণের জন্য বাই। গুড মর্নিং পিপল, সকাল কয়টা বাজে? এখন সকাল 5:18 বাজতেছি। ঘুম থেকে উঠে গেলাম ট্যুরে আসার পর। সিরিয়াসলি এই সকালে উঠাটা আর রাত্রে দেরি করে ঘুমানোর ব্যাপারটা একদম খুবই খারাপ।
দেখতে পাচ্ছ তার চারিদিকে কুয়াশা আর কুয়াশা, কুয়াশার কারণে হচ্ছে আমি জানি না আমার মুখ থেকে কি ধোঁয়া বেরোচ্ছে নাকি না, এখানে এত পরিমাণের কুয়াশা, অবস্থা একদম সিরিয়াস লেভেলের। হাত ব্রাশ কেটেছিল এখন সকালে, এক হাতে ক্যামেরা এক হাতে দাঁত ব্রাশ, অন্যরা সবাই চলে গিয়েছে বাট আমি একমাত্র পিছু পড়ে আছি। তো তাড়াতাড়ি চলো চলো চলো, দেখো কি করে কি পরিমাণের কুয়াশা, আমাকে কি দেখা যাচ্ছে? এত সকাল সকাল উঠে কেমন লাগতেছে? হাই রে কুয়াশা, কি কঠিন কুয়াশা, খুবই জোশ একটা ফিল আসছে। কি 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 ফর লাগতেছে, কি ফর লাগতেছে কও? এখানে বাকিরা এই কি কয় গোসল না ফ্রেশ হচ্ছে। কি ঘুমটা কেমন কাটলো? কাহিনী কি? কি রসরুম তোমার এই গন্ধ, রসরুম তুমি দাও কেন না মোবাইলে দাও, দেখো দেখো পিপল দেখো, আমি বুঝছি কি কুয়াশা নাকি হচ্ছে মেঘ, কোনটা কম হয়? ভাই পাহাড়ে হচ্ছে কুয়াশা আর মেঘ, এটা হচ্ছে খুব মানে টাফ। তো এটা হচ্ছে এই তো সকালবেলা। এই আচ্ছা সিরিয়াসলি বাইরে তো ঠান্ডা মান্ডা কিছু অনেক ঠান্ডা, শীতে দাঁতে দাঁতে কি মেরে যাচ্ছে জায়গাটা কোন দিকে? তো চলো 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 যাও, জায়গা জাস্ট অস্থির একটা কুয়াশা দেখছো ভাই, আমার মনে হয় না ভাই কুয়াশা, আমার মনে হয় মেঘ দাও কি সুন্দর করে টুমটুম করে উঠে যাচ্ছে। কারণ আমি 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 সিরিয়াসলি ফার্স্ট টাইম, আমি জীবনের ফার্স্ট টাইম দেখলাম এত, আমি ভিডিও করার মাঝখানে এত সুন্দর সুন্দর শীতকাল না আসা নাকি এত সুন্দর সুন্দর, আমার মনে হয় মেঘ, সিরিয়াসলি ম্যাগি উড়ি করতেছে জাস্ট দেখো, জাস্ট কি অস্থির একটা এগুলো দেখলে ভাই বাড়িতে যেতে মন চাই। জাগুন 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 সবাই জাগুন। পিপল হেয়ার আমরা সবাই রেডি হয়ে গিয়েছি এন্ড আমরা ফটো সেশন কমপ্লিট করবো। জাস্ট এখানকার ভিউটা দেখো, অস্থির একটা ভিউ, কঠিন জাস্ট ইয়ো ইয়ো ভিউ দেখছো, দেখো কি সুন্দর মেঘ, আই থিঙ্ক সাথে একটু একটু কুয়াশাও রয়েছে। কি ভাই তোমার কেমন লাগতেছে? এই যে কুয়াশা দিকে হচ্ছে খুব ছবি তুলতে মন চাচ্ছে আমার এখন দিনটা দেখে মনে হয় কি মনে হচ্ছে কি মনে হচ্ছে জানেন? সেটা হচ্ছে বিকাল 5টার সময় যে একটা ভিউ হয় না কুয়াশা, সেই ভিউটার মতো লাগতেছে, কিন্তু এগুলো হচ্ছে মেঘ এবং কুয়াশার কম্বিনেশন, একদম মিক্স আপ। তো চলো আমরা কিছু ফটোশুট কমপ্লিট করি এন্ড বাকিদের সাথে দেখি তারা কি আউটফিট পরেছে। লেটস গো। এখানে তারা হচ্ছে রেডি হয়ে গিয়েছে, একজন আরেকজন জুতা পরতেছে আর সামনে রয়েছে, তাদের সাথে দেখা করে আসি চলো। কালকে তো তোমাদেরকে দেখিয়েছিলাম যে বিকালের ভিউটা, আর আজকে দেখাবো সকালের ভিউ। সকালের ভিউর কিছু ক্লিপ নিয়ে নেবো ইনশাল্লাহ, তো সবার সাথে শেয়ার করার চেষ্টা করবো। তো লাস্ট পর্যন্ত থাকো, দেখতে পারবা সকালের ভিউ দেখে ক্রাশ খেয়ে যাওয়ার মতো, অনেস্টলি বলতেছি। তোমায় হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না। খেপা ছেড়ে গেলে মনের মানুষ আর তো পাবো না, না না যেতে দেব না। তোমায় হৃদয় মাঝে রাখবো, ছেড়ে 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 দেব না। তোমায় হৃদয় মাঝে। পিপল দেখতে পাচ্ছ সবাই এখানে রেডি হয়ে চলে আসছি, সবার রেডি হওয়া কমপ্লিট। পিছনের ভিউটা দেখো, কালকে বিকেলে দেখেছিলাম একদম এখানে কিছু নাই, বাট এখন দেখো মেঘ এবং কুয়াশার কম্বিনেশনে জাস্ট ভিউটা দেখো ভাই, অস্থির একটা ভিউ। বাস্তবে এসে না দেখলে তোমরা কখনো বুঝতেই পারবো না যে এত সুন্দর কিনা। তো সাথে আছে আমাদের আরেক ভাই। আমি বুঝলাম না ভাই, আমরা কিন্তু এখানে কেউ কারোর সাথে আগে জীবনে কনভারসেশন যেটা আমি পারি পালাম দুদিন তুতলাইতেছি, যেটা হোক আমরা দুইজনে মিললা মানে এক হয়ে গেছে। আবার ওই যে ওইখানে হেই ভাই, আরে আপনারা কি ভাই ভাই বলেন মিল থেকে আমাদের মিলস হচ্ছে কি, আমরা হচ্ছে টুইন ব্রাদার। টুইন ব্রাদার, ইয়েস। পিপল এই সুন্দর মুহূর্ত কখনো ভুলার মতো না, সিরিয়াসলি। এত সকালে উঠে তারপর আমরা দোলনা খাচ্ছি, আবার দোলনা এই দিও না তো ধরে দাও, পরে মারা খাবো। দেখো কি সুন্দর ওয়েদার, কঠিন কঠিন জোস। কি ভাই কেমন লাগছে? ফিলিং গুড।
তোমার? ওসান আরে ভাই ছাইরে দিতে মনে করতেছেন ভাই আমি রাবির অনেক মিস করতেছি, বুঝছো? রাবি তুমি কিরকম মনে করো না, সিরিয়াসলি তোমার সত্যি কথা অনেক মিস করতেছি, এটা অলওয়েজ সত্যি। ভাই তো দূরে দিও না ভাই, পরে কিন্তু তুমি তুমি তো পাওয়ার বাড়াইতেছো। আচ্ছা দূরে দাও, তুমি কেমন লাগে? দূরে দাও, জোরে দাও। রেডি রেডি 1 2 3 কই জায়গা দাঁড়া অনেক কাটতেছে দাঁড়া স্টপ। তুইতে শালাক রে ভিডিও না এটা বেটা আরে এটা দাও দেখছি রে, মজা করতে হয় না ভিডিওর মধ্যে ভাই কালকে চাঁদের গাড়ির মধ্যে মজা মজার দূরে দিও না ভাই, জানো চাঁদের গাড়ির মধ্যে চ্যানেল সেরা ফাটে দাও তুমি করে দিয়া। জুতার অবস্থা এমন কে ভাই আমার, সবার ছবি তুলে দিয়া আমি ইচ্ছা করে শুরু করছি না, কারণ আমার ফাঁকা করে যেতে হয় ছবি তুলে দেওয়ার জন্য। করো না ভালো জোস কাহিনী। ও হাইকে হিরি এই বন্ধু 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 চলো তাড়াতাড়ি যাই। মানে হিরা চাইবা ওই পারে চাইবা ইয়েস ওই পারে যাই দিই, ভালো লাগবে না ভাই। কেন আমি তোমাকে বলি ওই পারের ভিতর হচ্ছে জাস্ট ওয়াও তাহলে ওই পারের ভিতরে চলো। আরে ভালো লাগে না বইরুছি। গাইস আমরা একটা গান শোনাবো সবাইকে, রেডি 1 2 ওয়েট 3। গান ভাই এটা আরে ওয়েট গান, আচ্ছা এই গান যদি সবাই গাইতে পারে, আমরা জাফরের গান ভাই জাফর গাইতে পারে কি আর জাফরের গান? এটা জাফরের গান কোন আমারে বোথা দাও দা কাইটালা পিরিতের খেতা দিয়া যাইতা দইরা মাইরালা, শোনা বন্ধু তুই আমারে বতা দাও দিয়া কাইটালা পিরিতের খেতা দইরা যাইতা দইরা মাইরালা। কি ব্রো চেক আমাকে খাইছেন? এক লাখ বসে রয়েছেন, আপনাকে পাচ্ছি না, কি ব্যাপার? সাইড দেন কার অপেক্ষা? হুমায়ুন আহমেদের সেই হিমুর মতো অপেক্ষা তার অপেক্ষা হুম। সে যে কবে আসবে হ্যাঁ আল্লাহ তাড়াতাড়ি ওনাকে একটা সে তাকে ফিরিয়ে দাও। তারে কি এটা হতে হবে কি 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 কি? আজ আসুক তারে ঠান্ডায় বেড়ে গেছে সর্দি আর ও আচ্ছা ঠিক আছে, আজ আসুক। ভালোবাসি আরে কথা গাইস দেখতে পাচ্ছেন চাকালাম আরে দিমু ঠিক আছে। ও বাড়ি খামু আমরা আশিক বানায়া আপনি ঠিক আছে, আরে ঠিক আছে জিল শয়তানে যখন লারে আরে বাড়ি খেতো না। আর ওটার ইচ্ছা আছে নেই নাই জোস আচ্ছা কষ্ট এই যদি কোনো রিঅ্যাকশন মানে না ভাই, দুটো দিতে হবে, সব মিলে দাও। আরো শুনে ভাই তার হরমোনে ঘাটতি ভাই আমি তো একটা মানুষ তাই না? আমি তো মানুষ, আমি তো সব মানের বয়ে গাও কিছু বলতে পারতেছি না। আমি তো বড় একটা মানুষ সবার থেকে, আমি এখন যদি করে সবাই না আমাকে হাসি ঠাট্টা করবে, তো তোমাদের বোঝা উচিত আমি তো মানুষ ভাই, তুমি তোমার মানুষ আমি তোমার মানুষ তাই না? তা আমাকে নিয়ে এত দাহদাফি করার প্রশ্ন কিভাবে তোমাদের মনে আসে আমি বুঝি না ভাই। আমার তো ভয় করো, আমাকে কই ঠিক কিরা করা ওটা নিয়ে বসে লাগছো তোমরা ভাই, এটা কোনো কথা? আমি সম্মানের বয়ে মান সম্মানের বয়ে কিছু বলতে পারতেছি না, এটা বোঝা উচিত ভাই তোমাদের। গাইস ধাক্কা দিচ্ছি, কোনো রিঅ্যাকশন মানে না বাল, এই মার এই দেশে ধাক্কা দিয়ে লাভ কি? এখানে ভালোবেসে নলা খাওয়াচ্ছে, নলা কয় না নাকি কি কয়? কার? এখানে দেখতে পাচ্ছেন বাইরের না আর কোথাও না থাক না, বাইরের ব্যারাজ দেখা যাচ্ছে ভিতরে কিছু না। আশা ভাই আপনারা কমেন্টটা জানাবেন আমি কি বলছি। হ্যাঁ আশা করি আমি কি করছি বুঝছেন না এখনো? আমাদের বাইরের ব্যারাজ দেখা যাচ্ছে, ব্যারাজ তুমি কি মাইয়া নাকি? আরে আমি কি ভিডিওর মধ্যে আমি রেড কথা ধরলাম আপনাকে মাথা নষ্ট, আমি খারাপ মানা করে সেটা টুট দিয়ে দিবা টুট টুট দিয়ে দিবা। আচ্ছা তাহলে এটা আমি দিয়ে দেবো, সত্যি কথা যারা বুঝো না তো বুঝে দেবে। এই লেগে তো আমি অ্যাঙ্গেলে কইছি যাতে বুঝালায়, এডিট করার সময় তো আমি এমনি দেবো একদম জুম করে। এটাকেই বলে ভালোবাসা, বন্ধুত্বের ভালোবাসা, এটা দেখতেছি আমি। পিপল আমাদের সাথে খুব একটা খারাপ কাজ হয়েছে, সেটা কি আমরা এই সূর্যটার জন্য এতক্ষণ ওয়েট করছি। আমরা সকাল ঘুমোতে থেকে উঠছি কয়টায় 5:30টার সময়, ওয়েট করতে করতে আমরা খাওয়া দাওয়া শেষ করে ফেলছি, এখন 8টা বাজে, এখন যে রোদ উঠছে একদম পরিপূর্ণভাবে। ভাই এগুলো কোনো কথা? আসল রূপটা এটা দেখতে পেলাম না। আসল রূপটা দেখতে পারলাম না। দেখেন এখনো পর্যন্ত ওখানে মেঘে ভরপুর আছে বুঝছেন,
তো এই জন্য বুঝছো, তো এই জন্য আমরা পিকচারটা ভালো মতো তুলতে পারি নাই। পিকচার কি মানে ভালো মতো ভিউ ক্যাপচার করতে পারি নাই। তারপর দেখো জাস্ট অস্থির, বাস্তবে না থাকলে ভাই এগুলা ফিল নেওয়াই যায় না সিরিয়াসলি। তো আমরা এখন চলে আসছি মারাইং সাহিল। তো এটা আজকে সকালের ভিউ। তো আমাদেরকে স্বাগতম করার জন্য কুকুর আসছে। না আমাকে না, আরে আরিফকে আমি প্রথম যাই না, আরিফ গেছে প্রথম। তো এখন আমরা মারাইং সাহিল চলে আসছি। ও ভাই দেখো জাস্ট ওরে অস্থির ভাই। তো সামনে হচ্ছে এখানে সাইনবোর্ড দেওয়া মারাইং সাহিল নাকি, মারাইং সাহিল না, তো ওখানে সাইনবোর্ড দেওয়া। তো ভাই পরিবেশটা আছে না, বাস্তবে না দেখলে ফিলটা তোমরা কখনো বুঝতে পারবো না। তারপরও ক্যামেরার মধ্যে যতটুকু সম্ভব ক্যাপচার করা ট্রাই করতেছি। তো ভিউটা জাস্ট অস্থির দেখো। এতক্ষণে যে সূর্য উঠছে মাথার উপরে, এই সূর্যটা থাকতে হলে এই যে এই জায়গার মধ্যে বুঝছে এখানে বা এখানে, তখন আমরা আর ভিডিও করলে আরো সুন্দর ফিনিশিং সুন্দর আসতো। তো এখন ব্যাড লাক বলে লাভ নাই। ফাইনালি চলে আসলাম আমরা আরেকটি সুন্দর পাহাড়ে, মারাইং সাহিল। দেখো ভাই জোস, ইটস বেটার দেন মিরিঞ্জা ভ্যালি। না মিরিঞ্জা ভ্যালি থেকে বেটার না, এটা স্পেস কম। তোমার আমি বলি স্পেস ঠিক আছে, বাট এই জায়গার ইয়াটা আছে না স্মার্ট, বেশি স্মার্টনেস। হ্যাঁ এটাই আমি ভিডিও কমপ্লিট করি তারপরে দিয়েছি, সমস্যা কি এটাই। তো আমি বলতে চাচ্ছি যে ওইটাও বেস্ট এটাও বেস্ট, বাট ওইটা একটু আমার কাছে জাস্ট খালি এই জায়গার এই ভিউটা জাস্ট আমার ভালো লাগে, মানে এটা একটু স্মার্টনেস কাজ করে, কিন্তু দুইটাই বেস্ট। আমি এখন এই দড়ির উপরে যাবো, বাট দড়িটা বাইরে যান, যদি ছিঁড়ে পড়ে যায়, হ্যাঁ লাফালাফি ছিঁড়বে ভাই রে ভাই, যে একটা গরম অস্থির লেভেলের গরম ভাই, কঠিন লেভেলের ভাই, ঘাইমে অবস্থা খারাপ দাও। তারপরে ছবি তোলা বাদ হয় না বুঝছো, মানে আমাদের ছবি তোলা বাদ হয় না, যে একটা গরম ঘাইমে অবস্থা খারাপ। ভাই এত গরম কে ভাই, গরমে দেখো ঘাইমা টাইমা জিন্দগি তেজপাতা। পারে হচ্ছে ফ্যামিলি নিয়ে যখন কেউ না আসে, বন্ধু বান্ধব আসা যায়, বাট ইয়েস বন্ধু বান্ধব, বাট ফ্যামিলি নিয়ে আসলে, বাট শীতকাল আসা পরে তোমরা সাজেস্ট করবে, বাট গরমের কালে কখনই আসবে না। কুয়াশা পাবেন শুধুমাত্র, বাট মানে প্রকৃতির যে ভিউটা ওরা দেখতে পারবেন আই থিঙ্ক। তো গরমের মধ্যে এটা আমি সাজেস্ট করবো না, কারণ অধিক পরিমাণে গরম, বাচ্চা কাচ্চা একদম ডাইরিয়া হয়ে যেতে পারে। যাই হোক, তো কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগতেছে ব্লগগুলো সবার কাছেই। তো ফাইনালি আমরা এখান থেকে এখন চলে যাব। তো চলে যাওয়ার আগে অবশ্যই আমাদের একজন মায়াবী ভাইয়ের সাথে পরিচয় করে দিব। মায়াবী ভাইয়ের যেমন এই জায়গার ডেকোরেশন যেমন সুন্দর করছে, মায়াবী সিরিয়াসলি মায়াবীর সাথে কথা না বলে হয় ভাই, মায়াবীর কিছু বক্তব্য নেই। মায়াবীর এখানে আসার পর এত সুন্দর কি বলে ব্যবহার, এত সুন্দর কি বলে আয়োজন, আমাদের কাছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। আপনারা অবশ্যই এই রিসোর্টে আসবেন, মিরিঞ্জা ভ্যালিতে অবশ্যই আসবেন, এখানে অনেক ভালো সার্ভিস। এখন আমার ব্লগের উদ্দেশ্যে আপনাকে কিছু বলতে চাই। এই বন্ধু দেখা যাবে, পিকনিক নেওয়াও যাবে, হ্যাঁ কিন্তু বন্ধু ছোঁয়া যাবে না মেরিঞ্জা ভ্যালি। বন্ধু মায়ার বাদলে বন্ধু আই লাভ মিরিঞ্জা ভ্যালি। বন্ধু মজা হবে, এনজয় হবে, জাস্ট একটু পিকনিক হবে। ওকে তাহলে ডান, পরে দেখা হচ্ছে। আমরা ব্যাগটা গুছিয়ে বলেছি, সবাই অলরেডি সবাই বাহিরে চলে গিয়েছে, আর বাকি মেম্বারসও চলে গিয়েছে।
তখন যেই পরিমাণে ভাই রোদ দেখো গাইমা মানে স্কিনের ত্বকের একদম পুরো 12টা বেজে গেছে, ছবিতে কালুস কালুস লাগবে। তো যাই হোক এখন আমরা রওনা হবো, এখান থেকে কক্সবাজার যাব। তো আজকের ব্লগটা আমাদের এখানে ক্লোজ করে দেবো, আর ব্লগটা বাড়াতে যাচ্ছি না। তো এখন কথা হচ্ছে আজকের ব্লগটা এই পর্যন্তই। কালকের কক্সবাজারের ব্লগটা যারা যারা দেখতে চাও, ব্লগ নাম্বার 12 যারা যারা দেখতে চাও কমেন্টের মাধ্যমে জানাবা। রোদে পুরে খান খান অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে পাশে থাকবা। যথেষ্ট পরিমাণের ভিউ দেখানোর চেষ্টা করছি, তো আলহামদুলিল্লাহ। তো ফিলিং সো গরম হট। তো আল্লাহ হাফেজ।